যে কিভাবে নিজের ফিটনেসকে ধরে রাখা যেতে পারে, একটা ভালো সুস্থ শরীর আমরা পেতে পারি। এই লাইফে আমাদের একটা ভালো শরীর কিন্তু অত্যন্ত প্রয়োজন, যেটা আমরা পাই না। তো তার জন্য আমাদের কি করা উচিত, কি না করা উচিত, সব কিছুই থাকবে আজকের ভিডিওর মধ্যে। আর আমি তোমাদের কাছে চলে এসেছি 30 দিনের একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আমি 30টা দিন প্রত্যেক দিন রেগুলার তোমাদের কাছে ভিডিও আপলোড করব, এবং আমি সেই এক্সারসাইজ কীভাবে করি, 30টা দিন কীভাবে নিজেকে মেনটেন করি, কী করলে আমার শরীরের স্ট্রেংথ থাকবে, আমি আমার শরীরে একটা সুন্দর বডি গ্রোথ করবো, যেটা আমাদের প্রত্যেকে চাই। একটা ভালো চেস্ট, একটা ভালো ওয়ার্কআউট কী করে আমরা করতে পারি। তো তার জন্য আমি তোমাদের কাছে চলে এসেছি। আর 30টা দিন ভিডিও প্রত্যেক দিন আপলোড করব। তো কত মিনিট করে আমাদের এক্সারসাইজ করা উচিত, কোথায় করা উচিত, আমি একদম ভাবে তোমাদেরকে বাড়িতে হোম ওয়ার্কআউট করে দেখাবো, একদম ঘরে বসে কি করে আমরা 30 দিনের মধ্যে নিজের শরীরটাকে ফ্লেক্সিবল এবং ভালো করতে পারি। তো আমাদের যে ভুলগুলো আমরা করি, সেই ভুলগুলো আমি করবো না, তোমাদেরকে একদম নিখুঁতভাবে বলবো যে কী কী করা উচিত, কী কী না করা উচিত। প্রথম দিন তোমরা যদি শুরু করো, আমি প্রথম দিন তোমাদেরকে কী কীভাবে করতে হবে, দ্বিতীয় দিন কী করতে, প্রত্যেকটা থাকবে, প্রত্যেকটা ভিডিওতে থাকবে। যে একদম তোমরা যদি নতুন হয়ে থাকো, প্রত্যেক বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করবো একদম খুঁটিয়ে। আমিও চাই আমার শরীরটাকে ইনক্রেজ করতে, তোমাদের সামনে আমি ইনক্রেজ করে দেখাবো। তো যাই হোক, আমাদের যে ভুলগুলো করা উচিত না, আমাদের এক্সারসাইজ করার আগে শুরুতে যদি আমরা ঘরে এরকম ছাদে নিয়ে নিই বা ঘরের মধ্যে নিয়ে নিই, তো আমাদের কী কী করা উচিত। তো শুরুতেই আমি তোমাদের বলবো, কোনো ডাম্বেল তোলা উচিত না বা কিছু করা উচিত না। আমাদের প্রথমে নিজের শরীরটাকে এক্সারসাইজ করা উচিত, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এক্সারসাইজ করা দরকার। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমাদের কি করা উচিত, আমাদের পাটাকে আমাদের হাঁটুর সাথে করে আমাদের হেডটাকে এটাকে মাথায় ঠেকাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট আরেকটা পা, এটাকেও সেম পজিশনে করবো। তোমরা হয়তো ঠেকাতে পারছো না, এই হেডটাকে যেদিন ঠেকাতে পারবে সেদিন তোমাদের মোটামুটি এক্সারসাইজ এটাকে কমপ্লিট হবে। আমি আমার হেডটা ঠেকাতে পারবো, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি হেডটা ঠেকাচ্ছি না, তোমরা একবার দেখতে পারো। এইভাবে এই হেডটাকে আমরা ঠেকাতে পারি, বাট এটাকে আমরা প্রত্যেকদিন এইভাবে প্র্যাকটিস করবো। 1 2। তোমাদেরকে আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। তো যখন আমাদের এটা হয়ে গেল, তখন আমাদের নেক্সট দুটো পাকে এবার আমাদের এই মাথাটাকে দিয়ে হালকা করে রাখতে হবে। 1 2। এইভাবে 10টা করবো। তো এরকমভাবে যখন আমাদের 10টা মিনিট হয়ে যাবে, তারপর আমাদের লাস্ট 5টা মিনিট যত ভাগ আছে, আমরা 15 মিনিট এক্সারসাইজ করবো, রেগুলার 15টা দিন এক্সারসাইজ করবো। যাই হোক, এবার আমাদের মেন যে কাজ, আমাদের যখন ওয়ার্কআউটটা স্ট্রেচিংটা হয়ে গেল, এবার আমাদের হালকা করে নিজেকে বডিটাকে একটু জোর দিতে হবে। তো প্রত্যেক দিন আমরা বেশি জোর দেবো না, বাট আমরা 10টা পুশ আপসের ওপর আজকে তোমাদেরকে দেখাবো। আর পুশ আপস কী করে করতে হয় সেই ভিডিওটা নিয়েও বলবো। 10টা পুশ আপস আমাদের কী করে করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের টেক পজিশন যখন এরকম নিতে হবে, আমাদের হাত যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে, আমাদের পজিশন এরকম থাকবে একদম। 1 রেডি। তোমরা যখন রেডি হয়ে যাবে, তখন হালকা করে নিজেকে নামাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, তোমরা 10টাই করবে, বেশি করার এখন দরকার নেই, তাহলে এই মাসেলসগুলোতে তোমাদের ব্যথা শুরু হবে, আর তখন তোমরা এক্সারসাইজ বন্ধ করে দেবে। যখন আমাদের 10টা কমপ্লিট হয়ে গেল, তখন আমরা 2 সেকেন্ড বা 5টা সেকেন্ড রেস্ট নেবো। রেস্ট না নিলে তোমাদের এই মাসেলগুলো গ্রোথ হবে না, আমাদের রেস্ট খুব প্রয়োজন। আমি প্রত্যেকটা ভিডিও ভেঙে ভেঙে তোমাদেরকে বলবো। বাট যখন আমাদের 10টা হয়ে গেল, 10টা মিনিট 5টা সেকেন্ড রেস্টের পর
আমাদেরকে সেম আর একটা সেট করতে পারে, আমরা 3টে সেট করব। আজকে বেশি করবো না, আমরা 3টে সেট করব। কারণ প্রত্যেক দিন তোমাদের এক্সারসাইজ করাবো ভাই আমি একটা মাস। আমি তোমাদেরকে একটা মাস এক্সারসাইজ করাবো এবং নিজেরকে দেখাবো যে কী করে গ্রোথ হচ্ছে। আমি প্রথমে ফিট আনছি তোমাদের, আমি প্রথমে তোমাদের মাসেল গ্রো করাবো না, না তোমাদের থাই মাসেল গ্রো করাবো। আমি প্রত্যেকটা আমি তোমাদেরকে প্রথমে ফিটে আনবো, তারপরে কী করে নিজের মাসেলকে গ্রোথ করতে সব ভিডিও সব কিছু থাকবে তোমাদের মধ্যে। যাই হোক, সেম আমাদের আবার পজিশনে নিতে হবে। স্টেপ 1, 10টা। 1, একদম স্লোলি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যারা একদম বিগিনার, যারা 10টা পুশআপসও করতে পারছো না, তাদের জন্য আমি শুরুতেই বলবো যে তাদের 10টা যদি করতে না পারো, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে আমি পারছি না দা। আমি একদম তোমাদের নতুনভাবে আরেকটা ট্রিক শেখাচ্ছি, যেটা কেউ আমাদের শেখাবে না। আমরা এক্সারসাইজ করতে পারি না। প্রথমে আমরা কেন পারি না? আমাদের নিজের হাতের ওপর আমাদের শরীরের ভরটাকে আমরা সহ্য করতে পারি। তো এক্সারসাইজ করার প্রথমে কিছু দরকার নেই। তোমরা প্রথমে নিজেকে হাতের ওপর এরকম রাখো, যে একদম বিগিনার যেটা প্রথম করতে পারছো, হাতের ওপর রাখো, আবার নামো, আবার হাতের উপর নিজে ঠিক করো। তো আমি নিখুঁতভাবে তোমাদেরকে খুঁজে বলবো, বা একদম নিখুঁতভাবে তোমাদের ধরি বলবো। আর আজকে আমি তোমাদেরকে প্রথম দিন আমরা বেশি করাবো না, প্রথম দিন আমাদের কোনো কিছু বেশি করা উচিত না, আর আমরা কোনো বেশি এক্সারসাইজও করবো না। তো তোমরা যদি মনে করো যে না একটু খুব তাড়াতাড়ি গ্রো করবে, তাহলে দিনে 2বার করতে পারো, সকালে 1বার, বিকালে। কোন টাইম কখন করতে হয়, এক্সারসাইজ কোন সময় করলে আমাদের বেশি গ্রোথ হয়, সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। তোমরা লাস্ট পর্যন্ত কিন্তু দেখা বলবে না। আর 30 ডেজের চ্যালেঞ্জ এখান থেকে নিয়ে নাও, মনে রাখতে হবে যে 30 ডেজ চ্যালেঞ্জ আমাদের করতে হবে। তো আমরা যখন পুশআপস কমপ্লিট হয়ে গেল, আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে পুশআপস আমরা যেহেতু কমপ্লিট করলাম, তো কী পুশআপস হয়, কোন ধরনের পুশআপস হয়, আগে আমাদেরকে জানতে হয়। তো আমি তোমাদেরকে সবই জানাবো। যেহেতু আমরা 10টা করে পুশআপস মেনে নিলাম, আরেকটা সেট মারবো, তাই 3টে সেট আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে। তো 5টা সেকেন্ড রেস্টের পর আমরা আবার শুরু করি। চলো দেখো। আর তোমরা ভেবো না যে আমি তোমাদেরকে শুধু জ্ঞান দিচ্ছি, আমি তোমাদের সাথে সাথে প্রত্যেকদিন সেম ওয়ার্কআউট করবো। তোমরা আমার সাথে সেম ওয়ার্কআউট করো, সেম মিনিট পর্যন্ত করো, দেখে নাও কী ওয়ার্কআউট করছি। দরকার বললে স্কিপ করতে দেখো, স্কিপ করো, ওয়ার্কআউট করো, ঠিক আছে? আর আমি এরকম প্রত্যেকদিন 30টা ভিডিও প্রত্যেকদিন আপলোড দেবো 30 দিনের জন্য। 30 দিনে যদি তোমাদের কিছু না হয়, আমি আমার ভিডিও করা বন্ধ করে দেবো, ছেড়ে দেবো। আমি আমার যদি গ্রোথ না দেখতে পারি, বা তোমাদের গ্রোথ যদি আমি না করাতে পারি, আমি আমার ভিডিও করা বন্ধ করে দেবো, ছেড়ে দেবো। তোমরা আমাকে কমেন্ট বক্সে তখন এসে বলতে পারো যে দাদা তোমার ভিডিও আমার কোনো কাজ হয়নি, ফালতু 30টা দিন ওয়েস্ট করলাম। আর যদি তখন আসো, কিন্তু 30টা দিন ওয়েট করতে হবে, 30টা দিন কমপ্লিট করতে হবে। চলো আরেকটা সেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি বেশি মাসেলস গ্রোথে কেন যাই না, বা তোমরা হয়তো বুঝতে পারবে যে দাদা তুমি যে ভিডিও বানাচ্ছ তোমার তো মাসেল গ্রোথ নেই। আমি একটা স্পোর্টস প্লেয়ার, আমি তোমাদের আগে বলছি আমি স্পোর্টস প্লেয়ার। স্পোর্টস এর ক্ষেত্রে বিশাল থাই মাসেলস দরকার পড়ে না। তো আমি এখন নিজেকে একটুখানি, বা তোমাদের জন্য, বা আমি আমার সমাজে এমন মানুষগুলো দেখছি যারা রোগা থেকে মোটা, একদম মোটা বা একদম রোগা, ফিটনেস তাদের খুবই কম। তখন অনেক পার্সেন্টেজে অনেক মানুষ আমার সাথে কথা বলছে, ভাই একটুখানি ফিটনেস ধরে রাখার জন্য কী করা উচিত। অনেক টিপস আমি যখন দেখলাম, তখন আমি দেখলাম তাহলে মানুষজনের ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে বোঝাই যে নিজের ফিটনেসকে কী করে ধরে রাখতে। একটা ভালো শরীর আমাদের কোন জন্য প্রয়োজন, কেন প্রয়োজন, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে কিসের জন্য প্রয়োজন। তো আমার সাথে তোমরা থাকো 30 দিন। আমি তোমাদেরকে বলছি হাত জোর করে যে 30 দিন রেগুলার প্র্যাকটিস করে 10 থেকে 15 মিনিট, বেশি লাগবে না। আমার ভিডিও হতে পারে 5 থেকে 10 মিনিটের মধ্যে, একটু বড় হতে পারে, কিন্তু তোমরা প্রত্যেক দিন দেখো। আর আমি যেহেতু একদম বিগিনার, আমিও বলতে পারো তোমরা বিগিনার, মানে নতুন, তো তোমাদের সাথে নতুনের সাথে নতুন একটা কম্প্রোমাইজ মিলবে। তোমরা আমাকে বিভিন্ন কিছু শেয়ার করতে পারো। আর আমি চাইলাম তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। কিন্তু তোমরা 30টা দিন কমপ্লিট করে দেখো, লাইফে ডিপ্রেশন আছে না, ডিপ্রেশনও কেটে যাবে। আমি সিরিয়াস বলছি, ডিপ্রেশন যদি মানুষের থাকে সেটাও কেটে যাবে যদি মেডিটেশনের মাধ্যমে আসি। আমাদের বড় বড় স্যাররা বলেছে ডিপ্রেশনকেও কাটানো যায় মেডিটেশনের মাধ্যমে, অবশ্যই। আর মেডিটেশন কোথা থেকে আসে? এই যে এক্সারসাইজ করছি, এই ওয়ার্কআউট করছি, বিভিন্ন প্রকার। তো আমি তো থাকছি এখন তোমাদের সাথে 30টা দিন। 30টা দিনের পর যদি তোমরা আমাকে কমেন্ট করো দাদা আবার ভিডিও বানাও, তাহলে আমি ভিডিও বানাবো। যদি 30টা দিনে তোমাদের কোনো কাজ না হয়, আমার কোনো কাজ না, আমি 30টা দিন পর ভিডিওটা ছেড়ে দেবো। 30 ডেজ চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের সাথে। তো আজকে আমি
3টে পুশ-আপস করার পর আজকে বলবো আমি এখানে রেস্ট নাও। প্রথম দিন বেশি দরকার নেই, হ্যাঁ জোরটাও প্রথম দিন ওয়ার্কআউটে, এক্সারসাইজে। কি এক্সারসাইজ তোমাদেরকে প্রথমে বললাম সেটা রিপিট করে দেখো, যে আমাদের শরীরটাকে স্ট্রেঞ্জ, কারণ আমরা যখন শুরুতেই উঠবো, আমরা এতদিন এক্সারসাইজ করিনি বা কিছু করিনি, আমাদের আগা হাত পা ব্যথা হয়ে যাবে, আমরা শরীর ভাঙবে না। তো প্রথমে আমরা জোর দেবো একটু মেডিটেশনে, যেরকম একটু ধ্যানে, তারপরে যে ওয়ার্ক এক্সারসাইজটা আমি তোমাদেরকে দেখালাম সেটাতে। তো আর পুশ-আপস আজকে আমি 3টে সেটই করবো, 10টা করে তোমাদেরকেও দেখাবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ফুল ওয়ার্কআউট করে দেখাবো, যে একটা দিনের পর, কারণ আজকে তুমি সারা দিনটা রেস্ট পেয়ে যাবে। আর চাইলে তুমি বিকালবেলা করতে পারো, আর কোন টাইমে সব কিছুই থাকবে। তো গাইস আমি বেশি কথা বাড়িয়ে তোমাদের লাভ নেই, আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে তোমরা পারবে। 30 ডেজ একবার চ্যালেঞ্জ দিয়ে থাকো, রোগা শরীর কিভাবে নিজেকে তৈরি করতে পারবে তুমি নিজে বুঝতে পারবে না। আর মোটা প্রত্যেক জনের জন্য আজকের এই ভিডিও, আর প্রত্যেক দিনের জন্য থাকবে 30টা দিন, সেই মানুষের জন্য সেটা ভিডিও যারা একদম একটু ফ্লেক্সিবলি শরীর চায়। আমিও তোমাদেরকে দেখাবো আমার গ্রোথটা হচ্ছে কিনা, তোমরা তো লক্ষ্য দেখতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই থাকলো, বাই বাই গাইস। অনেক রোদ বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি রোদে করছি ভিডিওটা। একটু ভিটামিন ডিও আমাদের প্রয়োজন, বাট এখন যে গরম, এত রোদে তোমরা করো না। আমি বলবো সকাল মর্নিংয়ের সময় করো, আর না হলে বিকালবেলা করো। আর জিপি চাইলে তোমরা ঘরেও বসে করতে পারো। তো আজকে এখানেই শেষ করলাম। তো নমস্কার। ভিডিওটা একটু তোমরা প্লিজ মানুষজনের কাছে শেয়ার করো, যে সব মানুষগুলো ঘরে ডিপ্রেশনে ভুগছে বা অন্ধকারে চলে যাচ্ছে, অনেক কিছুতে অ্যাডিকশান। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যদি একটু বাইরে বেরিয়ে আসে না, তো তারা মোটিভেট হতে পারবে। আজ আমার গল্পটাও তোমাদেরকে একদিন শোনাবো। আজকের জন্য এইটুকুই, বাই বাই।